দুর্নীতিবাজরা দেশের জন্য কিছু করতে পারে না। দুর্নীতি আমাদের সবচেয়ে মানে চরম ব্যাধি, এটা একটা ক্যান্সার, এবং এটাই আমাদের দেশের উন্নতি সমৃদ্ধি শুধু নয়, দেশের স্বাধীনতাকেও ব্যর্থ করে দিতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু বারবার দুর্নীতির বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, বক্তব্য দিয়েছেন। দুর্নীতিবাজরা দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, দুর্নীতিবাজরা মানুষের শত্রু। তিনি দুর্নীতিকে তিনি আরও ব্যাপকভাবে জাতির পিতা বারবার বলেছেন যে ঘুষখোর, সুদখোর, মুনাফাখোর, কালোবাজারি, এদের বিপক্ষে উনি বক্তব্য দিয়েছেন এবং উনি এটা বিশ্বাস করতেন, এবং ওই বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে তিনি তার বক্তব্যগুলো দিয়েছেন। তার আজকে এটা আমাদের কাছে দর্শন হয়ে দাঁড়িয়েছে। আজকে সেই দর্শনে অনুপ্রাণিত হয়ে আমরা কাজ করি। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তারই আদর্শের উত্তরাধিকারী। শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শুধুমাত্র রক্তের উত্তরাধিকার নয়, তিনি আদর্শের উত্তরাধিকার, এবং সেই আদর্শে উনি বিশ্বাস করেন। যে কারণে এখনও বাংলাদেশের মানুষের কাছে সবচাইতে জনপ্রিয় নেতা কে দেশরত্ন শেখ হাসিনা। সবচাইতে গ্রহণযোগ্য মানুষটি হলো দেশরত্ন শেখ হাসিনা। সবচাইতে সৎ নিষ্ঠাবান মানুষটি হলো শেখ হাসিনা। এটা শুধু বাংলাদেশের মানুষের কাছে নয়, আন্তর্জাতিক দুনিয়া, সংবাদ মাধ্যম, ব্লুমবার্গ কেন বলে? তারা যাচাই বাছাই করে তো সত্য জিনিসটাই তুলে ধরার চেষ্টা করেছে। আজকে বাংলাদেশের নানা দুর্যোগ, নানা প্রতিকূলতা, এই করোনা মহামারী আর ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সব কিছুকে মোকাবেলা করে অর্থনীতির চাকাকে সচল রাখা, সংকট কাটিয়ে ওঠা। অনেক উন্নত দেশেও তো ফেল করেছে। আমাদের নিকটের প্রতিবেশী দেশগুলো, অতি নিকট এবং পাশের দেশগুলোকে, দক্ষিণ এশিয়া, সাউথ ইস্ট এশিয়াতে কী অবস্থা, তার তুলনায় আমরা আমাদের নেত্রী দেশকে যে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম, তার স্বীকৃতি তো এখন জাতিসংঘ দিচ্ছে, তার স্বীকৃতি তো এখন ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে, তার স্বীকৃতি তো IMF দিচ্ছে, ADB দিচ্ছে। অন্যান্য যে অর্থনৈতিক যে সূচকগুলো নির্ভর করে, সেই সূচকের যাচাই বাছাই করে আন্তর্জাতিকভাবে যারা ভবিষ্যৎবাণী করে, তারা বাংলাদেশ কি অবস্থায় আছে, ভালো অবস্থায় আছে। তো এটা কার জন্য সম্ভব হয়েছে? সেটা তো একজন মানুষ। সেই মানুষটিকে, সেই মানুষটি হলো দেশরত্ন শেখ হাসিনা। তার সততার জায়গা নিয়ে কোনো প্রশ্নাতীত, তার নিষ্ঠা, তার মানুষের প্রতি ভালোবাসা, তার দায়িত্ববোধ, তার কর্তব্যবোধ, তাকে তো কখনোই লোভ লালসা তাকে আকৃষ্ট করতে পারে নাই, তাকে মহাচ্ছন্ন করতে পারে নাই। উনি বারবার আমাদেরকে সকলকে বলেন, সর্বস্তরের পর্যায়ে দেশে পরিচালনায়, সরকারের ভিতরে বাহির অথবা বিভিন্ন পর্যায়ে, সে ব্যবসায়ী প্রতিনিধি বলেন, ব্যবসায়ী বলেন, সকলকেই বলেন, রাজনীতিবিদ থেকে আরম্ভ করে রাজনৈতিক কর্মী, প্রশাসন থেকে আরম্ভ করে সর্বশ্রেণী পেশা, সব জায়গায় তিনি বলেন আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে, আমাদেরকে নিষ্ঠার সাথে, সততার সাথে কাজ করতে হবে। আজকে এক শ্রেণীর ব্যবসায়ীরা আছে, সকলকে আমি বলছি, একটা শ্রেণী আছে, তারা সুযোগ বুঝে জনগণের দুর্ভোগ বাড়ায়, অতি মুনাফা নেয়। এটা তো হয়তো পারে না, এটা তো একটি স্বাধীন দেশে এটা কেন হবে? সকলেরই দায়িত্ব, ব্যবসায়ীদেরও দায়িত্ব আছে, তাদের ভিতরে অনেক দেশপ্রেমিক আছে তো বটেই। আমি তাদেরকে বলছি না, যারা এই ধরনের কাজ করে এদের বিপক্ষে তো আমাদের সবাইকে লড়তে হবে। এটা শুধু সরকার পারবে না, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ একার দায়িত্ব না, সকলের দায়িত্ব। ব্যবসায়ীদের ভিতরে যারা সবসময় ভালো ব্যবসা করে দেশে প্রাতিষ্ঠানিক ব্যবসাকে তারা দাঁড়া করাতে কাজ করছে, অবদান রাখছে, এখানে আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে, তাদের ভালো মন্দও আমাদের দেখতে হবে, এবং তারাও অনেক ভূমিকা রাখতে পারে, তাদেরকেও এগিয়ে আসতে হবে।
এখানে ঘুষখোর, সুদখোর, তাদের দুর্নীতিবাজ সবাইকেই ব্যাপারেই আমরা বলতে চাই, সকলেই আমাদের উচিত আমাদের নাগরিক দায়িত্ববোধ নিয়ে, দায়িত্ববোধের জায়গায় দাঁড়িয়ে আমাদের কাজগুলো করার জন্য সবাই এগিয়ে আসতে হবে এবং এই জায়গাটাতে কোনো আপোষ করা যাবে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।